আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিচ্ছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তবে কোন দল থেকে নির্বাচনে প্রার্থী হবেন তা দু একদিনের মধ্যে পরিষ্কার করবেন তিনি। এরই মধ্যে কূটনৈতিক পাসপোর্ট ও সম্পদের হিসাব জমা দিয়েছেন আসিফ মাহমুদ। বিস্তারিত আকবর হোসেন সুমনের রিপোর্টে। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। দায়িত্ব গ্রহণের পর থেকে এ পর্যন্ত স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগ, প্রকল্প বাস্তবায়ন ও অর্জনের ফিরিস্তি তুলে ধরে উপদেষ্টা আসিফ মাহমুদের এই সংবাদ সম্মেলন। নির্বাচনের তফসিল ঘোষণার আগেই পদত্যাগের ঘোষণা ও সাম্প্রতিক গুঞ্জন প্রসঙ্গে নিজের অবস্থান তুলে ধরেন উপদেষ্টা। এটা ইতিমধ্যে আমি নিজেও বলেছি যে উপদেষ্টা পদ থেকে নির্বাচন করা উচিত না, যদিও আইনগত কোনো বাধ্যবাধকতা এক্ষেত্রে আসলে নেই। এবং আমি যেটা নিজে বলেছি সেটা আমি নিজেও প্র্যাকটিস অবশ্যই করব। তবে এই বিষয়ে ফার্দার কোনো ইনফরমেশন দেওয়ার সুযোগ আমার নেই। এটা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার দপ্তর থেকে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। জাতীয় নির্বাচনে অংশ নেবেন আসিফ মাহমুদ, তবে কোন দল তা পরিষ্কার করেননি তিনি। আমি নির্বাচন করব, এটা স্পষ্টভাবেই বলা যায়, কিন্তু কোথায় করব, কোন দল থেকে করব সেটা পরবর্তী ডিসকাশন। আমরা এখন একটা পর্যায়ে আছি, পরের পর্যায়ে সেটা সবার সামনে আসবে। ইতিমধ্যে আমি সম্পদের হিসাব বিবরণী আজকে সকালেই দাখিল করেছি এবং আমার যে কূটনৈতিক পাসপোর্ট আছে সেটাও আমি ক্যান্সেল করেছি। নিজ মন্ত্রণালয়ের সব দুর্নীতির অভিযোগ নাকচ করে দুদকের তদন্তে স্থবিরতায় তার হাত নেই বলেও জানান উপদেষ্টা। আমি কাউকে এ ধরনের কোনো কিছু করার সুযোগ দেইনি এবং আমার টিমের কেউ এ ধরনের কোনো কিছুর সাথে জড়িত নয়। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা।